জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে। বিষ্ণু বললেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক হচ্ছে আল্লাহর ভয়, আর এক হচ্ছে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না। সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই 31st নাইটে যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ 1 বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি 1 বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। আল্লাহ পাক বলেছেন, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমার হক যে তুমিও আমাকে ভালোবাসবে। আর আল্লাহ বলেছেন, যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি